আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিব খান, আজকের ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আপনাদের? বেচা বিক্রি খুবই খারাপ। আর বাজার আসলে আমরা শুনতে পাচ্ছি একটা বৃদ্ধি হয়েছিল। বাজার একটু বৃদ্ধি হয়েছে। আসলে কি কারণে বৃদ্ধি হয়েছে আমরা কিছু জানতে পারি? হচ্ছে হাটের বাজার বেশি। হাটে যে পরিমাণে বাজারে কিনা হয় ওই দামে আসলে শ্যামবাজার বিক্রি করা যায় না। আর আচ্ছা কাস্টমার মধ্যে একটা ভাব তৈরি হয়েছে যেন নতুন পেঁয়াজ চলে আসছে, যেটা মুড়ি কাটা পেঁয়াজ। তো আসলে ওইটাও আসে নাই। দেশের হাটের বাজার বাড়তি, শ্যামবাজারে এই এত বাড়তিতে বিক্রি করা যায় না, তো এই জন্য বেচা বিক্রি কম। আচ্ছা আচ্ছা। আজকের পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে? একদমই কম। আর আলুর আমদানিটা কেমন আছে? আলু পর্যাপ্ত আছে। পর্যাপ্ত আছে না? মানে আলুর আমদানি পর্যাপ্ত আছে। আচ্ছা 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 আচ্ছা। এবং আমরা কি এই আলু নিয়ে চিন্তিত থাকবো নাকি আগামীতে? আগামীর ব্যাপারটা তো বলা যায় না, কিন্তু এবছর যে অবস্থা, অবশ্যই কৃষক আলু চাষের প্রতি উৎসাহ হারাই ফেলাইবে। এবং সামনের বছর দেখা যায় যদি তারা আলুর চাষের পরিমাণ কমাই দেয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা আবার আলুর দাম বেশি পাবো, কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকারক। যেহেতু আমরা এই বছরে একটা ক্ষতির সম্মুখীন হয়েছি, অনেক পরিমাণ ক্ষতি বলা যায়। কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ আলু উৎপাদন হয়, তো ওর ন্যায্য মূল্য তো দূরের কথা, মানে 3 ভাগের 1 ভাগ মূল্য আমরা আসলে দামটা পাই নাই। এটা আমাদের জন্য খারাপ দিক বা ক্ষতিকারক দিক। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এই সমস্ত আলু নিয়ে আমরা আসলে যতটুকু জানি যে মার্কেটে কিন্তু আসলে ভাই নতুন আলু নাকি আগামী 2-3 দিনের ভিতরে দেখা যাবে, এবং ভারতীয় নতুন আলু কিন্তু বাংলাদেশের বাজারে আমরা দেখতে পেয়েছি। আসলে এই বিষয়টা আসলে কতটুকু সত্য একটু জানাবেন আমাদেরকে, দেখতে পাচ্ছেন এটা কিনা? মোটামুটি পুরোটাই সত্য বলা যায়। কারণ হচ্ছে আপনার কিছু সংখ্যক ঘরে অথবা কিছু সংখ্যক বাজারে নতুন আলু আসছে, সেটা ইন্ডিয়ান হোক বা বগুড়ার হোক। আর একটা হচ্ছে একদম যেটা নতুন আলু, আমাদের দেশি নতুন আলু, এটা আপনার 2-3 দিন না, আরো 8-10 দিন বা 15 দিনের মধ্যে বাজার চলে আসবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই আলু নিয়ে ভাই আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে মাতামাতি কিন্তু বন্ধ হয়ে গেছে ভাই, তাই না? বিগত কয়েকদিন আগে কিন্তু আমরা শুনেছি যে কৃষক কিন্তু হাল ছাড়ছে না, কৃষক কিন্তু আমরা যদি যে হাল ছাড়ার পাত্র না, তারা কিন্তু হাল ধরেই রেখেছে যে না আমরা চেষ্টা করছি। আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে, দেওয়ার মালিক আমি। কৃষক চেষ্টা করছে, আলু আবাদ হচ্ছে, কৃষক আবার চেষ্টা করছে দাম বাড়ানোর জন্য, দাম বাড়ছে কিন্তু সে তাদের মন মতো বাড়ে নাই, তাই না? এটাই তো নাকি ভাই? মানে পুরান আলু যেটা, এটার দাম আসলে বাড়ে নাই বলতে বলা যায়, পুরান আলু যেটা। কিন্তু নতুন আলু হচ্ছে কি আপনার, ওটা প্রথম দিকে প্রতি বছরই দাম থাকে। এটা দিন বাই দিন আর কি, যখন দিন বাইরে যায় তখন আস্তে আস্তে কমে যায়। তো আলুর ব্যাপারটা হচ্ছে এই বছর আর কি, আমার যে অভিজ্ঞতা, এই বছরের মতো তো কম দামে আলু আসলে বিগত কোনো বছরে গেছে কিনা আমার জানা নাই। তো এই জন্য সরকারের একটা ভালো পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেন কৃষক আলু চাষে উৎসাহ হারিয়ে না ফেলে। অ্যাটলিস্ট আলুর একটা সর্বনিম্ন মূল্য বাধ্যতামূলক করা উচিত, যেটা দুইজনের জন্য, ক্রেতা এবং বিক্রেতা দুইজনের জন্যই সমান হারে হয়। তাহলে মানুষ আলু চাষের প্রতি উৎসাহ পাবে, এটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা। রাকিব খান, আপনাদের ঘরে যে আলুগুলো নামছিল, আজকের আলুর নরমাল বাজারটা কেমন গিয়েছিল? যে 15 টাকা, এই যে নেট বস্তা হলুদ, আচ্ছা আচ্ছা। আর অনেক ভালো একটা মাল। সালার বস্তা? চালার বস্তা 18 টাকা, 17 টাকা। 18 টাকা না? আচ্ছা, রাকিব খান, আর একটু জানবো যে আসলে এই সমস্ত আলুর যে বাজার, আসলে নতুন আলু আসলে এই এই যে এখনো যে যে হারে আলু আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে এক একটা ঘরে প্রায় আলু আছে প্রায় এক একটা ঘরে না কম থাকলেও 5 থেকে 6 টন করে আছে। কম থাকলেও 5 থেকে 6 টন করে, 6 টন মেট্রিক টন এইভাবে কিন্তু আলু এক একটা ঘরে রয়েছে। তাহলে আনুমানিক যদি 6 টন করে আছে, শ্যামবাজারে কত ঘর হবে? 200। 200, তাতে মেলা ঘর, অনেক না? অনেক। শ্যামবাজারের বাইরেও দেশে অনেক পুরনো আলু আছে, আর নতুন আলু যদি চলে আসে সেক্ষেত্রে এই আলুর দামটা কমে যাবে, ইভেন কিছু কিছু মাল পচেও যাবে। তো এটা আসলে চোখের সামনে পুড়ে যাওয়ার মতো আর কি, দেখতেছি কিন্তু কিছু পারতেছি না। আচ্ছা আচ্ছা। কিন্তু রাকিব খান, আমরা আরেকটু জানবো আপনার কাছ থেকে, আসলে এই সমস্ত আলু যে মজুদ কিন্তু এখন আর শেষ পর্যায়ে, আমরা যেহেতু আলুর কিন্তু মজুদ শুরুতেই করে, এখন তো মজুদ শেষ পর্যায়ে, এখন মজুদ কেউ করবে না। না, কিন্তু আপনার ধারণা কেমন, 1 লক্ষ মেট্রিক টন আলু আছে বাংলাদেশে নাকি আরো বেশি আছে? সেটা আসলে অনুমান করা যায় কিনা, আসলে কি করে বুঝা না, যায়? এখন নাই। 1 লক্ষ নাই, আরো কম আছে। আচ্ছা 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 আচ্ছা। যাক, তার মানে আমরা তো মানে একটু স্বাবলম্বী এবছর হয়েছে আলু দিয়ে। গত বছর তো 65 টাকা খাইছি না? হ্যাঁ, 65 টাকা খেয়েছি। এই বছর তো তা নতুন আলু আসলে এরকমই দাম আসবে প্রথম দিকে। আচ্ছা 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 আচ্ছা। আসেন আমরা একটু বলি, আজকে মুড়ি কাটা কি আপনাদের ঘরে এসেছে? না না না। মুড়ি কাটা নেই।
আচ্ছা, হালি পেঁয়াজের বাজার আসলে বৃদ্ধি হয়েছে কি আমদানির কারণে নাকি নাকি আর অন্য কোনো কারণ আছে? দেশের বাজারে যখন ভাই দাম বেশি থাকে ওটার প্রভাব শ্যামবাজারে পড়ে। তো শ্যামবাজারে আবার নতুন পেঁয়াজের দাম যেহেতু কম হয়, সেক্ষেত্রে ওইটার উপর ডিপেন্ড করে পুরান পেঁয়াজের দামও কমে যায়। আবার যদি যখন পুরান পেঁয়াজটা দেশি বাজারে বৃদ্ধি থাকে, শ্যামবাজারে আসে না, তখন নতুন পেঁয়াজটা আবার 2-4 টাকা বাড়াই বিক্রি করে। তো এই আচ্ছা 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 আচ্ছা। এই 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 ফরিদপুর জেলার পেঁয়াজ কত কত বিক্রি চলছে? না, আজকের বাজারে 90 টাকা। 90 টাকা বিক্রি চলছে ফরিদপুর জেলা পেঁয়াজ। হুম। আচ্ছা, আর হচ্ছে যে আজকে সর্বনিম্ন ফরিদপুর জেলা পেঁয়াজ কত বিক্রি চলছে? সর্বনিম্ন 85-85 বিক্রি হয়েছে। আচ্ছা, পাবনা বাজারটা আছে কত কত চলছে পেঁয়াজের? ওই রকমই 92-94, একদম ভালো হইলে, নাহলে 90। না হলে 90, হুম, 92 থেকে 94, না হলে 90। তবে হল্যান্ড মাল আছে একটা মোটা, ওটা হচ্ছে আপনার 95 থেকে 100 টাকা খায়, যদিও মোটা হয় এবং ভালো হয়। আচ্ছা, আমরা তো আপনাদের ঘরে কালো করে আসলে একটা লাল ওই মালটার কথাই বলছিলাম, ওটা শেষ। শেষ। ওটা যথেষ্ট পরিমাণ চাহিদা আছে এবং অনেক মানসম্পন্ন একটা মাল। আচ্ছা 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 আচ্ছা। এবং আপনারা কি শুনেছেন যে আসলে এই সিলেট চট্টগ্রাম যে তামাবিল রয়েছে, তামাবিল দিয়ে চোরাপথে কিন্তু আগে কিন্তু গত 1 মাস আগে কিন্তু এলসি ঢুকেছিল। হুম। সেই আমরা শুনতে পাচ্ছি সেই এলসির কারণে কিন্তু দেশের বাজারে এখনো নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? না, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য আমার মনে হয়। কারণ হচ্ছে অনেক কিছু শোনা যায় কিন্তু বাস্তবে ভিন্ন। ওই জায়গায় যদি, আমার মনে হয় দেশে এলসি নাই, কারণ এলসি থাকলে অ্যাটলিস্ট আমাদের এলসি ঢুকতো। আর এলসির প্রভাবেও না, দেশি পেঁয়াজের পুরান পেঁয়াজ গুলা দাম কমার একমাত্র কারণ হচ্ছে দেশি নতুন পেঁয়াজের আমদানি। কিছু সংখ্যক ঘরে মুড়ি কাটা বা হালি পেঁয়াজ এখন থেকে ওটা শুরু হয়েছে, সেটা 7-8 দিন বা 10 দিনের মধ্যে একদম ছেয়ে যাবে, মোটামুটি প্রায় ঘরে পাওয়া যাবে। এই একমাত্র কারণে কাস্টমার মনে করতেছে যে নতুন পেঁয়াজ খুব শীঘ্রই চলে আসবে, তো এই মুহূর্তে বেশি দামে পেঁয়াজ কিনা হয়তো বা লস হইতে পারে। আর এই পেঁয়াজটা আসলে কবে আসে মার্কেটে, পর্যাপ্ত পরিমাণ কবে সব ঘরে পাওয়া যায়, এটা হচ্ছে দেখার বিষয়। আমরা অনুমান করতে পারি যে 10 দিনের মধ্যে হয়তো বা চলে আসবে, এই জন্য কাস্টমার একটু মার্কেটে কম আছে, এই আর কি। তবে যদি 10 থেকে 15 দিনের মধ্যে না আসে, একটু লেট হয়, সেক্ষেত্রে দেশি বাজার স্থির থাকবে। আচ্ছা, আর একটু জানবো আপনার কাছ থেকে, যেমন আপনার যে পেঁয়াজগুলো বিক্রি করছেন, বিক্রি হচ্ছে, এখন ব্যাপারীরা কি স্বাবলম্বী হচ্ছে না আগের থেকে? কি অবস্থা না, এবার ব্যাপারীরা শেষ। আচ্ছা আচ্ছা, কারণ আজকে দেশি পেঁয়াজের বাজারটা এত ওঠানামা করেছে, হ্যাঁ, যা আসলে জোয়ার থেকেও খারাপ, এরকম একটা ব্যাপার আছে। তো ওনারা মাল কিনা দেয়, একদিনে বাজার কমে গেছে, বেঁচে ফেলাইছে, আবার পরের দিন বাইরে গেছে। তো ওনারা আসলে বুঝতে পারতেছে না কি করা উচিত, কি করা উচিত না। আচ্ছা, তো এই আর কি। আজকে হাটের খবর নিয়েছেন? না, হাটের খবর আমার কাছে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাকিব খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা। এবং রাকিব খানের কাছ থেকে আমরা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে আমাদের সাথে কিন্তু এই রাকিব খান কিন্তু যুক্ত ছিলেন এবং আছেন, আপনাদেরকে ভালো ভালো তথ্য জানানোর জন্য থাকবেন আমরা আশা করছি। এবং এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।